কি সুন্দর লাগছে, কুয়াশা আবছা হয়ে গেছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। সজলের বাইকে হাওয়া দেওয়া হচ্ছে। বন্ধু নাকি? ও বাবা, আমাদের 500 কিলোমিটার এখন রাইড করে যেতে হবে। সেই সারাদিন ঘুরে বেড়াচ্ছি 2-3টে নাগাদ। এখনই প্রায় ঘড়িতে 12টা বেজে গেছে। বেরোতে বেরোতে 12:30 পৌনে 1টা বেজে যাবে। প্রায় 800 বছরও পুরনো, মানে বলে না ওল্ড ইজ গোল্ড। মোটামুটি আমাদের 13 ঘন্টা মতো লেগে, কারণ আসতেও সেরকমই টাইম লেগেছিল। এবার রাস্তাঘাটের ব্যাপার তো বলা মুশকিল, কম বেশি লাগতেই পারে। কোনোটা কাজ করছে না দেখলে, সব রাস্তা ভিডিও সব সুজনাই করেছে। মানে এটাই লাস্টে কি হবার ছিল। কপাল খারাপ থাকলে যা হয়, একই তো কাজ করছে না। চাপ ভেঙে যাবে কিন্তু। খাচ্ছ খাও, যদি বলো ঘুম পেয়েছে বাইক থেকে নামিয়ে দেবো আমি। ধোঁয়া বেরোচ্ছে। পুরো টোটাল ট্রিপটা প্রায় 1075 মতো আমরা রাইড করে ফেলেছি। গাড়ি চালিয়েছি আমি, সবকিছু আমি করেছি, তুই খালি পেছনে বসে গেছিস। সেই এই ভারী ব্যাগটা বয়েছি কনস্ট্যান্ট সারাটা দিন। এটা কি তেল শেষ করে নিয়ে খুব কঠিন। আমি সবাইকে বেডলোডি যে ফুল ট্যাঙ্কি করে দেবো একদিনে শেষ করে দেখাতে, সেটা আজকে আমি মানে আগের দিনও করেছি আর ইভেন কি আজকেও করেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আজকে দ্য মার্কেল বক্স অ্যান্ড জয় বলে সবাইকে কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, পুরীর হচ্ছে এটা থার্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট। আর ঘড়িতে বাজে হচ্ছে 8:30। আমরা সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তোমরা আগের ভিডিওতেও দেখেছো দর্শন করেছি, ইভেন কি এই ভিডিওতেও তোমরা দেখছো। কারণ হচ্ছে আগের দিন যেহেতু সৈকতের শরীরটা খারাপ হয়েছিল, সেই জন্য ও দর্শন করতে পারেনি, সেই জন্য আমরা সকাল সকাল আবার এসেছি। আর সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে, যারা আমরা নর্থ ক্যালকাটা থেকে তারা জানি যে অলিগলিতে মহাদেব বাবার অনেক মন্দির, তো সেম পুরীতেও তাই, জগন্নাথ দেবের অলিগলিতে অসংখ্য মন্দির। আর মন্দিরগুলো যেহেতু ছোট, খুব কিউট লাগছিল মন্দিরগুলো দেখতে। চলো ঝটপট আগে দর্শন করে তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কি সুন্দর লাইন দিয়ে শুয়ে আছে পর পর, কি সুন্দর লাগছে। দেখো, ওলে বাবালে কিউট। গুড মর্নিং ভাই লোক, 9:20 বাজে। এখন আমরা পুরীর আবার দর্শন করে বেরোলাম। জগন্নাথের দর্শন, জগন্নাথ দেবের দর্শন। তো ফাইনালি এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। নিচে প্লাস্টিক আছে, ও আচ্ছা, যাতে লিক না করে। কেমন খেতে? তো তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে লাগেজ লোড করে নিয়েছি। এখন আমাদের পুরীকে টাটা করে বাড়ি ফেরার উদ্দেশ্য। হ্যাঁ, তার আগে আরেকটা জায়গা আমরা ভিজিট করবো, সেটা হচ্ছে কর্নাক সান টেম্পল। তার ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। আর তোমরা দেখো আমরা ছিলাম হচ্ছে হোটেল মহারাজে, আর ঘড়িতে বাজে হচ্ছে 10:10। অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি বস, ক্যামেরাটা অন আর হচ্ছে না, ব্যাড লাক। দেন চল বেরোনো যাক মোডটা অফ না করে। এখন সজলের বাইকে হাওয়া দেওয়া হচ্ছে, তার সাথে সজলকেও হাওয়া দিয়ে দেওয়া হবে একটু, যাতে मतलब कुछ भी ঠিকঠাক ভাবে আমাদের কলকাতায় পৌঁছে দেয়। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি সুন্দর দেখো, পুচকেটা নিচে শুয়ে আছে, এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুজন বন্ধু নাকি? ও বাবা, আর ভাই আমরা হোটেল থেকে 34 কিলোমিটার রাইড কোনারক সান টেম্পল যাওয়ার আগে এই ভিউটা দেখতে পেলাম বস, সেই জন্য দাঁড়াতে হলো।
অসাধারণ লাগছিল। আমাদের পুরো দুটো পক্ষীরা দাঁড়িয়ে গেছে, যেসব জল খাচ্ছে আমরা রেস্ট নিচ্ছি। আলাদা লেভেলের লাগছে জায়গাটা, মানে জাস্ট সমুদ্রটা দেখো। আর এসেই গেছি কোনো রক, 8 মিনিট লাগবে, 6 কিলোমিটার এখনো বাকি। তো চলো এখানে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। আর এর আগে তোমার বিউটিগুলো দেখলে রাস্তা আলাদা লেভেলের লাগছিল ভাই। ওনার বাইকারটা বোধহয় অনেকেই মিলে যাচ্ছিল। বল ভাই তোর কেমন লাগলো বাইকগুলো দেখে? বাইকগুলো ছাড়, ভিউ দেখ, ভিউ দেখ। বাইক তো ভাই সারা জীবনই পেয়ে যাবি। টেম্পেলটার চারিদিকে ভিডিওটা দেখো, অসাধারণ লাগছে। মেন হচ্ছে 1st, 2nd, 3rd ফেব্রুয়ারি এদের কোনো ফেস্টিভ্যাল ছিল, সেই জন্য এন্ট্রি পুরো ফ্রি ছিল, আমাদের কোনো টিকিট কাটতেই হয়নি। আর কিচেনটা যেই বড় এরিয়া জুড়ে রয়েছে, বড় একটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে যাবে। জোকস অফ দ্য পার্ট, জায়গাটা সত্যি অসাধারণ। কোনার্ক সান টেম্পল এসে গেছে, এই দেখো ভিডিওটা দেখো, আলাদাই লাগছে। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 12টা 20। আমাদের 500 কিলোমিটার এখন রাইড করে যেতে হবে, কারণ আমরা অলমোস্ট ওই কোনারের দিকটা এসেছি। এইখান থেকে কলকাতা প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। কখন বাড়ি যাবো জানি না, সেই দীঘার মতো কেস হয়ে গেছে আমাদের। সেই সারাদিন ঘুরে বেড়াচ্ছি 2-3টে নাগাদ, এখনই প্রায় ঘড়িতে 12টা বেজে গেছে। বেরোতে বেরোতে 12:30 পৌনে 1টা বেজে যাবে। মানে অলমোস্ট আমাদের 13 ঘন্টা মোটামুটি লাগবে, যেহেতু জানোই তো নীলুকে নিয়ে যাবো, ধীরে সুস্থে যেতে হবে। তো এখন যাই। এখানে অনেক আমরা ছবি রিলস তুলেছি, মানে মন্দিরটা অসাধারণ লাগে সামনে থেকে দেখতে। তো চলো এখান থেকে এখন যাই, কারণ ভেতরে বেশি ঢুকলেও না, কারণ হচ্ছে বিভৎস রোদ্দুর। তো চলো যাই, বাইকে উঠে তোমার সঙ্গে কথা বলছি। ইনফরমেশন পেলাম যে এই যে লোহার বিমসগুলো আছে না, এগুলো প্রায় 800 বছরও পুরনো। মানে বিভৎস, মানে দেখে মনে হচ্ছে বিশাল হেভি। ঝড় জল বৃষ্টি সবেতে আছে, এখনো অবধি নষ্ট হয়নি। মানে অন্য আগেকার জিনিস তো না, বলে না ওল্ড ইজ গোল্ড, সেই ব্যাপার এখানে। আর এখানে বিউটিটা অসাধারণ লাগছে। টেম্পল থেকে আমরা বেরিয়ে গেছি, এবারে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 501 কিলোমিটার, 10 ঘন্টা লাগবে মোটামুটি। আমাদের 13 ঘন্টার মতো লেগে, কারণ আসতেও সেরকমই টাইম লেগেছিলো। এবার রাস্তাঘাটের ব্যাপার তো বলা মুশকিল, কম বেশি লাগতেই পারে। তো আজকের মোটামুটি ভালোই ট্রিপ হয়েছে। এবার বাড়ি যাওয়ার পর আবার কাল থেকে কাজ করবো। তো চলো এখন সব রেডি ফেডি হয়ে বেরোই। আর যেহেতু গোপ্রোটা কাজ করছে না, দেখলে সব রাস্তার ভিডিও সব সূচনাই করেছে, তো আবার রাস্তার ভিডিও সূচনাই করবে। চলো সিনেমাটিক ভিডিওগুলো তোমরা দেখো এবারে। তোর কিছু বলার আছে? কি বলবো বল। মানে এটাই লাস্টে কি হবার ছিল? साला ये दुख का खत्म नहीं होता बे। হেলমেট ভাঙলো। গোপ্রো ঠিক আছে না গেছে? ভাঙেনি, এটা খুলে গেছে। গোপ্রোটা দেখ আগে, সর্বনাশ করেছে। এগুলো ঠিক হচ্ছে না জগন্নাথ। কপাল খারাপ থাকলে যা হয়, একই তো কাজ করছে না, এবার কাজ করবে যাচ্ছে। খাচ্ছ খাও, যদি বলো ঘুম পেয়েছে বাইক থেকে নামিয়ে দেবো আমি, বাসে তুলে দেবো, বাসা করে বাড়ি আসবি। আর ভাই ঘড়িতে বাজে হচ্ছে এখন 3:10। এই খাবার চলে এসেছে আমাদের। আর ভাই আমরা অলরেডি হোটেল থেকে 106 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি, এখনও প্রায় 430 কিলোমিটার মতো বাকি। তো দেখা যাক, যে বাড়ি যেতে প্রায় রাত হয়ে যাবে। তো বেরিয়ে কথা বলি তোমার সঙ্গে। ধোঁয়া বেরোচ্ছে।
গাইস ফাইনালি এখন আমরা বাড়ি পৌঁছে গেছি আর ঘড়িতে বাজে হচ্ছে 2:50, অলমোস্ট 3টে বাজতেই যাই। প্রায় আজকে আমরা 545 কিলোমিটার রাইড করেছি আর পুরো টোটাল ট্রিপটা প্রায় 1075 মতো আমরা রাইড করে ফেলেছি। পুরো ট্রিপটার এক্সপিরিয়েন্স বলবে কেমন, কতটা এক্সপিরিয়েন্স, কী করলি বল। কি করেছি না করেছি ভিডিওতে দেখো। এখন আপাতত আমার দুটো হাঁটু কাঁপছে, আমার আর দাঁড়ানোর মতন ক্ষমতা নেই। গাড়ি চালালাম আমি, সব কিছু আমি করলাম, ওর নাকি টায়ার্ড ফিল কেন হয়েছে আমি বুঝতে পারলাম না। আর খুব মজা হয়েছে। কি হয়েছে বলছি? বললাম গাড়ি চালিয়েছি আমি, সব কিছু আমি করেছি, তুই খালি পেছনে বসে গেছিস। সেই এই ভারী ব্যাগটা বয়েছি কনস্ট্যান্ট সারাটা দিন। এটা কি? তোর থেকে আমারটা বেশি ভারী, আমি আর পাচ্ছি না। আমার তো ট্রিপটা তো সলিড গেছে, তো আর এনার্জি নেই বলার মতো। তো দেখাচ্ছে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।